দেখেন ভাইয়া, আপনি এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখানে কোনো অসামাজিক কাজ চলে না। আপনারা আসতে পারেন। আসলে কি ভাইয়া, এখানে কোনো কিছু হচ্ছে না, কি বলবেন? আসসালামু আলাইকুম। আরে ভিতরে দেখেছেন কি লাগে? আমি বাইরে যান। একটু সামনে আসেন। তুমি কি আপনি একাই আছেন না অন্য কেউ আছে? সত্য বলবেন। হ্যাঁ, একাই আছি। আমি দেখাই আপনি একাই আছেন? জি। এগুলো কি? এগুলো কি? এগুলো আপনার লোক? না, আমি চিনি না। কোথা থেকে আসলো দিন নাকি? আপনার নাম কি? জি। আপনার দুইজন কিভাবে এক রুমে? আপনার যদি বোনও হয়, আপনার বোনের কিভাবে এক রুমে দিলেন আপনার হাজবেন্ডের কাজিনের সাথে? কিসের জন্য? উনি এই রুমে শুয়ে আছে, আমি কারেন্ট চলে গেছে, বেলকনি। আপনি চিনলেন কেন? আপনি তো মান সম্মান নিয়ে সিনেমা কথা আর ক্যামেরা চালান কেন? আরে দাঁড়ান না আপনি। আপনি দাঁড়ান না, এখানে তো আপনার আলামত পাইছি আমরা। আর কখনো এটা কাজ করার আগে ভাবেন। আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি বাড়ির ভিতরে আসছি, ফ্ল্যাট ভাড়া করে অনৈতিক কাজ করে সরাসরি অ্যাটাক করব আর দেখাবো তারা কেন এই অনৈতিক কাজ করে, বা ভিতরে কয়জন লোক আছে, কয়জন মেয়ে ছেলে আছে, তারা এই কাজ কতদিন যাবত করে, বা তাদের পজিশন কি। যেহেতু তারা ফ্ল্যাট ভাড়া করে, আমি এভাবে আগেও অনেকবার এই কাজগুলো ধরেছি এবং সেখান থেকে তারা বিদায় নিয়েছে, এমনকি অনেকে ভালো হয়েছে। দেখি তারা এই কাজগুলো করে কিনা। আমাদের কাছে 2-3টা রিপোর্ট আসছে। চলুন এবার আমরা সরাসরি সেখানে অ্যাটাক করব। আসেন 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 আমার সাথে আসেন। দরজা খোলা। চলো চলো চলো। রুম কোনটা? এটা তো তালা মারা। তালা মারা? তালা মারা। এটা খোলা আছে? এটা খোলা আছে। আচ্ছা, ওদিকে ওদিকে দেখি। একটা আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ওয়াশরুমে একটা বাইরে। আচ্ছা দেখি। কলিং বেল নাই? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি আপনারা? আমি জনতা টিভি চ্যানেল থেকে আসছিলাম। একটা নিউজ পাইলাম আপনাদের এখানে। নিউজ কি নিউজ? যেটা আগে একটু বলতেছি, আপনি কি ফ্ল্যাটের মালিক? হ্যাঁ, আমি এই ফ্ল্যাটে ভাড়া থাকি, মালিক না। ও, ভাড়া থাকেন? হ্যাঁ। আচ্ছা, কত মাস হয় ভাড়া নিছেন? আমি এখানে 2 মাস হয়ে গেল। 2 মাস? হ্যাঁ। ও আচ্ছা, আমরা একটু ভিতরে দেখতে পারি? ভিতরে দেখবেন কিসের জন্য? না না, আমরা শুনছি যে আপনাদের এখানে নাকি অনৈতিক কাজ হয়, এরকমের একটা কথা মানুষে বলছে। সেটা যাচাই করুন। অসামাজিক কাজ এখানে চলে? জি জি জি। দেখেন ভাইয়া, আপনি এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখানে কোনো অসামাজিক কাজ চলে না। আপনারা আসতে পারেন। যদি একটু ভিতরে দেখতাম। আরে ভাই, আমি বলতেছি এখানে আমি আর আমার হাজবেন্ড থাকি। আপনারা বুঝতে পারেন না কি বলতেছি? যদি পুরুষ মানুষ হয় আপনার হাজবেন্ড, তাহলে আমার জন্য একটু ভালো হবে, তার সাথে কথা বলতাম। আমার হাজবেন্ড এখন বাসায় নাই, সে বাইরে গেছে। ও জাস্ট, তাহলে যে আপনি একটু যদি এখানে আসেন, আমরা একটু শুধু এই রুম। এটা কত বড় রুম, ফ্ল্যাট আপনার? এটা ফ্ল্যাট, আমি 2 রুমে ফ্ল্যাটে থাকি। আপনার আরো এক রুম আছে? হ্যাঁ আছে। কোন জায়গা? আমার সাইডেরটা। এই পাশে ওই যে হ্যাঁ। এই তালামারা? এটা না না না, ওটা আমার না, ওটা অন্যজনের। ওইটাও আপনার? হ্যাঁ, ওটা আমার। ও, ওই রুমে কে থাকে? ওরকম আমার গেস্ট আছে, গেস্ট আসলে ওখানে থাকা হয়। আপনার গেস্ট থাকে ও রুমে? আরে সেটা বলি না, আপনি তো আপনার ছেলে মেয়ে আছে? না, আমার বাচ্চা কাচ্চা নাই। আপনার হাজবেন্ড আর আপনি থাকেন 2 রুম নিয়ে? আরে মিয়া, তো কথা বলতেছেন কি লাগে আপনারা? আচ্ছা, আমরা একটু দেখি ভিতরে। কি দেখবেন? এই বেরোন এখান থেকে। একটু দেখি, আমাকে একটু দেখতে দেন। আমরা একটা কাজের জন্য একটু দেখি ভিতরে। আমরা যদি কিছু না থাকে আমরা চলে যাব। আপনার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দিব না, কেউ দেখবেও না, দেখেন আমরা ভাইয়া, চলে যাব। আমি বলতেছি যে এখানে আমি আমার হাজবেন্ড নিয়ে থাকি। আপনাদের কি সমস্যা? আমার হাজবেন্ড এখন বাসায় নেই, সে যদি আসে তারপর আসবেন। যান এখন। আমরা এখন একটু জানি আমরা চলে যাব, প্লিজ। আমরা একটু শুধু দেখব। আচ্ছা আসেন। ও, রুম তো এটা ছোট। হ্যাঁ আচ্ছা, একটু ভিতরে আসতে পারি? হ্যাঁ আসেন। ফাঁকা, এত ছোট রুম। আচ্ছা, আপনাদের ওই রুম কি খোলা আছে? ওই রুমে কেউ আছে? ওই রুমে আমার হাজবেন্ডের গেস্ট আছে, মানে কাজিন আছে। আপনার হাজবেন্ডের কাজিন? হ্যাঁ। আসছে কখন? এও কালকে এসে। যদি মনে কিছু না করেন, আপনার হাজবেন্ডের যে কাজিন, তাকে আমরা একটু দেখতে চাই বা তার সাথে একটু কথা বলতে চাই। দেখেন ভাইয়া, সে এখন রেস্টে আছে। বাইরে গেছিলাম হাজবেন্ডের লগে, সে আছে আর বাসায় আইছি। তো সে আছে আমার জায়গায়, আমি আছি। এখন ওখানে যাওয়ার তো কোনো প্রশ্ন হয় না, তাই না? না, আপনার হাজবেন্ড নাই, আপনার হাজবেন্ডের কাজিন আছে, বুঝলাম না কিভাবে আসে সে? আমি কি বলছি আমার হাজবেন্ড নাই? আমার হাজবেন্ড আর আমি একসাথে থাকি, ঠিক আছে?
তো সে আর মনে করো দুজনে বাইরে গেছিল, বাইরে যাওয়ার পরে সে আবার একটা কাজে বিজি হয়ে গেছে আর হেরে বাসায় পাঠাইছি। তো আমি আমার রুমে আছি, হের রুমে আছে, সমস্যা হয়েছে কি এখানে? চিনলেন কেন? আমরা তো সাধারণভাবে আসছি, আমরা শুধু জানছি, জানার পর আপনার কাছে শুধু জিজ্ঞেস করতে আসছি। আমি যারা আমার সাথে আসছে দুই একজন, তারাও এটা জানার জন্য আসছে। আমি তো চুরি ডাকাতি করতে আসিনি, আসছি আপনার এখানে। না ভাই, আমি সুন্দর মতো তো আপনাদের বলছি যে এখানে আমি আমার হাজবেন্ড থাকি। তারপরে আচ্ছা, আপনার হাজবেন্ড নাই, আপনার হাজবেন্ডের কাজিন আছে, আমরা তার কাছে একটু জিজ্ঞেস তো করতে পারি। বলতেছি ভাই ওখানে কি আমার হাজবেন্ডের কাজিন আছে, বুঝতে আচ্ছা, পারছেন? আমরা একটু দেখি, আপনি আমাদের সাথে আসেন। আরে মেয়ে বলতেছি তো আপনি আমাদের সাথে একটু আসেন, আপনি আমাদের সাথে কি হয় দেখেন, বুঝতে পারেন না আপনারা কথা আপনি আসেন, আপনি একটু ডাক দেন, তাদেরকে একটু ডাক দেন আপনি, আমরা একটু দেখি। সমস্যা আমরা একটু দেখি। আচ্ছা, এটা তো ওয়াশরুম, এটা আমরা আগে দেখছি। আচ্ছা, ওয়াশরুমটা একটু দেখি। হ্যাঁ, ওয়াশরুমে দেখতে, ওয়াশরুমে কি হয় দেখেন, দেখেন ওয়াশরুমে কেউ নাই, লাইট আছে না? লাইট জ্বলে না? ও এইটা দেখেন ওয়াশরুম ফাঁকা, ফাঁকা। দেখি, ও আপনার কাজিন, একটু দেখি, একটু আপনি একটু ডাক দেন। আপনার হাজবেন্ডের কাজিন না? আরে ভাই সে এখন ঘুমাইতে যাচ্ছে। আর কেউ থাকে না এরকম? আর কেউ নাই? আর কেউ নাই, আর কেউ নাই? আর কেউ নাই। আচ্ছা, আমরা একটু দেখে চলে যাব। যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা আপনার ভিডিও কোথাও দেবো না, বা যারা কমপ্লেইন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। শুনেন ভাইয়া, আপনি কিন্তু আমার রুমটা কিন্তু অলরেডি তল্লাশি করেছেন। আপনার কোনো room কিছু তো- পাইছেন? না, কিচ্ছু পাই নাই। তাহলে কিসের লিগে এই রুমটা চেক করতে হবে? না, এই রুমটা আমরা একটু জানবো, যেহেতু বলছেন আপনার হাজবেন্ডের কাজিনের জন্য। আপনি প্লিজ একটু খুলেন, একটু তাদেরকে ডাক দেন প্লিজ। কাজিন কি এখনো ভিতরে আছে? হ্যাঁ, মানে হ্যাঁ ভিতরে আছে। ভিতরে আছে? হ্যাঁ। কোন ডাক দেন, সমস্যা আচ্ছা, কোথায়? খুলেন না, তার সাথে কথা কথা বলছিল, বলতে যেহেতু আপনারা দুই রুম। আরে কিসের লিগে ভয় পাবে? এখানে কোনো কিছু হচ্ছে না, আপনি ভিতরে ভয় বলবেন। পাচ্ছেন দেখলাম। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া, দেখেন সে ঘুমাইছে, সে খুলতেছে না, বুঝতে পারেন না আপনি? ডাক দেন, একটু সমস্যা কি? এখন রাত তো বেশি হয় নাই, 9টা বাজছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আরে ভিতরে দেখেছেন কি লাগে? মেয়ে বাইরে যান। একটু সামনে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু সামনে আসেন। আপনি আসেন ভাই, ভয় ভিতরে। পাইতেছেন নাকি? না না, ভয় পাবো না। ভয় পাবে না হুজুর, ভয় পাবে না। জি বলেন। মানে আমি আসছিলাম আপনার সাথে দুই একটা কথা বলতাম। কি বলেন? এই সে আপনার কি হয়? সে আমার মানে আমার ভাইয়ের বউ লাগে, ভাবি। আপনার আন্টি লাগে। আপনি কি করেন? আমি লেখাপড়া করি। কোথায় লেখাপড়া করেন? জবও করি গাজীপুর ওই দিকে। জায়গার নাম জানেন না? জি জানি। বলেন। কোনাবাড়ি ওই দিকে একটা অফিসে জব করি আমি। আপনার আইডি কার্ড আছে? আছে, অবশ্যই আছে। এই আপনি যে রুমে থাকেন সেই রুমের থেকে তো এই রুম অনেক বড় না? মানে গেস্টরা আইলে এখানে থাকা হয়, এর জন্য এই রুমটার বড়। আর আচ্ছা। আপনি কি হইছে? আমি বুঝতে পারতেছি না আপনারা একটা ফ্ল্যাটে আইসা কি মানে। না, আমরা একটা তদন্তের জন্য আসছি আর কি। এটা প্রশাসন নিয়ে আসা দরকার ছিল, কিন্তু যে কোনো কারণে আনা হয় না। তবে যদি এখানে কোনো কিছু আলামত এরকমের পাওয়া যায় তাহলে আমরা প্রশাসনকে নক করব। বুঝতে পারছেন? আমাকে কিছু মানুষ বলছে যে না, এখানে নতুন যারা ভাড়া আসছে তারা এখানে কিছু একটা অনৈতিক কাজ করে, এজন্য জাস্ট এখানে আসা। তাছাড়া আপনি যেটা ভাবছেন, যেহেতু আপনি মেহমান, না এরকমের কিছু এখনো পাই নাই। তবে আমরা সামনে আপনার রুমটা একটু দেখতে চাই। না না, রুম তো দেখা আছে, সমস্যা নাই তো, কিছু নাই। দেখেন এই যে ভিতরে কি আরো একটা রুম আছে? ওই যে দরজা। দেখেন ভাইয়া, ওটা কোনো রুম না, ওটা হচ্ছে আমার ব্যালকনি। হুজুর আপনি ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন। আরে মেয়ে কি শুরু করছেন আপনারা এগুলা? আমি তো বলছি ওটা আমাদের ব্যালকনি, আর আপনি তো আমার পুরো রুমটা চেক করছেন। দেখাতে সমস্যা হচ্ছে কি? দেখেন মানুষকে এভাবে হয়রানি করা কিন্তু আপনাদের মোটেও ঠিক হচ্ছে না। আমি এটা কিন্তু আপনাকে হয়রানি করি না, ডিস্টার্ব অবশ্যই করি না, হয়রানি চুরিটাকে করতেছেন। করি না। শুধু আপনাদের কাছে জাস্ট জিজ্ঞেস করছি যদি না এর মানে কি? এখন আপনি এখন একজন ফ্ল্যাটে আইসা আপনার আপনার রুমের দরজা টুকাটুকি করে আর কি এখন কি? না এখন আমি একটু জানতে চাই যে আপনার রুমে কি আপনি একাই আছেন না অন্য কেউ আছে? সত্য বলবেন। হ্যাঁ, একাই এই রুমে আছি। তো আমি দেখাই আর কেউ আপনি নাই। একাই আছেন? জি। আরে ওরা কি আচ্ছা। বিবাহিত? কারা ওরা কি বিবাহিত? বিবাহিত? কারা? কারা? কারা বিবাহিত? আর আমি তো একা এখানে। বিবাহিত কই থেকে আর আসবে? কেউ নাই? না না, কেউ কেউ আছে নেই এখানে। কেউ নাই তো। সমস্যা কি? আমাদের চেক করতে দেন। আরে ভাই, আপনি যাতে একজনের ফ্ল্যাটে আইসা আপনারা কেন এরকম করবেন আমি বুঝতে পারতাছি না। আপনার আপনি কি তো ভাই মাথার কোনো ছিল বলে কিছু নাই? আচ্ছা একা আচ্ছা কিন্তু আপু, সমস্যা নাই। আসলে কোনো প্রবলেম নাই এখানে। না ভাইয়া, আপনি কিন্তু আমার রুমটা অলরেডি চেক করছেন, আর আপনি দেখে তো একটা ভদ্র মানুষ মধ্যে আপনি কিভাবে এগুলো কাজ করতে পারতেছেন? আমরা সত্যটা যাচাই করার জন্য আসছি। সত্য কয় যদি রুমে? আপনাদের তো দুই রুমই আপনাদের দেখতেছি। আপনাদের যে কেয়ারটেকার তাকে বলা আছে, সে অনুমতি দিছে। অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে আসছি। অনুমতি না দিলে আপনার বাসায় ঢুকতে পারতাম না? পারতাম। না, সে অনুমতি দিয়েছে। আমরা একটু আপনার রুমটাও দেখতে চাই। তারপরে পারছেন আপনার ভিতরে ওই যে আরেকটা দরজা দেখা যায়, ভিতরে কি আরো একটা ফ্ল্যাট আছে কিনা সেটা একটু বলবেন। আসলে ভাইয়া ওখানে কোনো ফ্ল্যাট নাই, ওখানে হচ্ছে আমার ব্যালকনি। ওটা কি আলাদা রুম? না, ওখানে কোনো রুম না, ব্যালকনি। বুঝতে পারেন আপনি? বাংলা বুঝতে পারেন না? আমাদের চেক করতে দিতে সমস্যা কি? আমরা একটু দেখলে কোনো প্রবলেম আছে?
আচ্ছা আমরা ওটা পড়বো না, আপনার এখানটা শুধু একটু আমরা দেখি, তারপর ওটা দেখবো, দেখে আমরা চলে যাব। এতই শুধু কথা, অন্য কিছু করবো না আমরা। আপনার কোনো প্রবলেম আছে? হ্যাঁ আমরা শুধু একটু দেখি। আপনি একটু চলেন, আপনি আমার সাথে চলেন একটু চলেন আমরা একটু দেখবো শুধু। না আচ্ছা আমরা একটু আগে দেখি। হ্যাঁ, মোবাইল কার? মোবাইল ওর বললাম তো মোবাইল হাতে নেন, মোবাইল হাতে নেন। না, মোবাইল এখন আবার আমাদেরকে বলবেন যে আমরা আসে এত মোবাইল লেগে গেছে, আমাদের ক্যামেরা চালু, বুঝছেন? অনেক এরকমের কথা বলে, মানে বিভ্রান্ত করার চেষ্টা করে। দেখেন ভাই, আপনারা কিন্তু কাজটা মোড়ে ঠিক এটা আপনাদের আলমারি ক্যামেরা ওপেন না, করে রাখছে। এখানে আপনাদের যে আছে, এখানে আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু দেখতেছি, অন্য কিছু না। এই বিছনায় আপনি শুয়েছিলেন, জি জি এখানেই আপনি থাকেন। আপনি আসছেন কবে? এই তো 2 দিন হবো। 2 দিন। আচ্ছা, সে আসছে বলছেন কবে? আমি বলছি 2 দিনের কথা। আপনি বলছেন রাত্রে আসছে, আজকে হ্যাঁ আজকে কথা বলছে। বলছেন কিনা? দেখেন ভাইয়া, আমি কিন্তু বলছি যে 2 দিনের কথা। আপনি বলছেন আমি আজকে বলছি আসছে, আমাদের এখানে আজকে রেকর্ড আছে, ভাইয়া। আপনি বলছেন আজকে আসছে। আমি কিন্তু আজকে আপনার কথা হাজবেন্ড, বলি নাই। আপনার হাজবেন্ডের সাথে আজকে আসছে, আপনি সেটা বলছেন, আপনি বলছেন 2 দিন। আপনি খামাখা তর্ক করতেছেন। আমি বলছি যে 2 দিন হইছে আইছে, আমার হাজবেন্ডের লাগে আপনি আজকে ওটা বাইরে শুনতে ভুল গেছিল। করছেন, সে 2 দিনের কথা বলছি। আচ্ছা, আমরা বিভিন্ন জায়গায় এরকমের অনেক কিছু পাইছি, এজন্য আমরা জিজ্ঞেস করছি। মনে কিছু করবেন না, আপনার কথা তার কথা গরমিল আছে নিশ্চয়ই। সে আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড জব করে কোথায়? গার্মেন্টসে। আপনার হাজবেন্ডকে ফোন দেন, ফোন দেন। আমার ফোনে চার্জ নাই, বন্ধ হয়ে গেছে। আপনার ফোন আছে? জি আপনার তার হাজবেন্ডকে ফোন দেন। আপনার না ভাই লাগে না বন্ধু লাগে? ফোন দাও তো একটু দেখি। আমি বুঝতে পারতেছি না, আপনি সিম্বল একটা বিষয়তে আপনি ফোন দেওয়া দিয়ে শুরু করে দিয়েছেন, মানে বুঝলাম না। না, আপনারা তার কথার ভিতরে কিন্তু একটু ওলটপালট হচ্ছে। শুনেন ভাইয়া, আমার হাজবেন্ড এখন বিজি আছে, তো তাকে হরানোর তো কোনো দরকার নাই। আমাকে তো করতেছে আবার সামনে আমরা আসতেছি, আমরা আসছি এখানে। আপনার হাজবেন্ডকে আপনি বলবেন না আসলে? অবশ্যই বলবো, কিন্তু সে এখন বিজি আছে। সে এখন একটু ফোন দিয়ে জানান সমস্যা কোথায়। দেখেন অফিস টাইমে যদি ফোন দেই তাহলে মানে কি কাজের এখন রাত্রেও অফিস টাইম, কয়টা বাজে দেখেন, মানুষের কাজ থাকতে না, অবশ্যই তো কাজ আছে, কাজের চাপ থাকে। 7টা 8টা বাজে, এখন অফিস টাইম। আচ্ছা জাস্ট ভালো কথা। আচ্ছা এখানে আপনি ছিলেন? জি আচ্ছা রাত্রে এখানে ঘুমাইছেন কয়টা বাজে? মানে বুঝি নাই। রাত্রে এখানে ঘুমাইছেন কয়টা বাজে কালকে রাত্রে? আচ্ছা শুনেন ভাইয়া, একটা মানুষ কয়টা বাজে ঘুমাবে সেই কথা কি আপনার কাছে দিতে হইব? অবশ্যই দিতে হবে। কেন? আপনার তার ভিতরে কথার মিল পাই নাই। যে কোন কথায় মিলবার নাই? দেখি একটু এখানে বসেন, একটু বসেন দেখি, দেখি একটু। ভাই একটু ক্যামেরা ঘুরন্ত দিকে, এগুলো একটু দেখে দেখেন, এদিকে দেখেন। ক্যামেরা অফ করেন। অফ করেন তো। এই মেয়ে ক্যামেরা অফ করেন তো। ক্যামেরা অফ করেন। আমি কিন্তু আচ্ছা। আগে বলতেছি এখানে কিচ্ছু পাইবেন না, ক্যামেরা অফ করেন। আমি বলছি একটু আমরা দেখি, দেখলে কোনো প্রবলেম আছে? আমরা একটু দেখি, ঠিক আছে? ক্যামেরা চলুক, ক্যামেরা নিয়ে তো কোনো প্রবলেম নাই আছে। যদি কোনো কিছু না পাওয়া যায় সেটা ক্যামেরা রেকর্ড হবে, যদি পাওয়া যায়, না পাওয়া গেল তো বেস্ট, ভালো কথা। কেউ দেখবেন, আপনারা কেউ জানবেও না। আমি মাপছি এখান থেকে চলে যাবো যদি আপনাদের এখানে যদি কোনো ভুল করে আমি ঢুকে থাকি। আমরা কনফার্ম হয়ে এখানে আসছি, 1 জন 2 জন না, 4-5 জনের কাছে কনফার্ম হয়ে তারপর এখানে আসছি। আপনি 3 দিন আগে এখানে ঢুকছেন, ঢোকার পরে আপনি একটা মেয়ে নিয়ে ঢুকছেন এখানে, না একদম আর এখান থেকে দৈনিক 3টা 4টা মেয়ে বের হয় ঢোকে, পুরুষ বের হয় ঢোকে। আপনারা ফ্ল্যাট নিয়েছেন 3 মাস, বলছেন 2 মাস। এইভাবে অনৈতিক কাজ চলতেছে এখানে, অনেকেই বলছে। শুনুন। আমি চোখে সেটা দেখার জন্য আসছি। আপনাকে এই কথাটা যাই বলছে সে অবশ্যই মিথ্যা কথা বলছে, এর কারণ আপনার রুমের ভিতরে আছেন, দেখলে তো সব জায়গায় পাইতেন, তাই না? এমন তো না যে আমি কোথাও লুকাইছি কোনো কিছু, দেখেন রুমের ভিতরে তো আপনি আছেন। তার মানে একটা লোকের এইভাবে হেনস্থা করা তো ঠিক না। চেক দেই। আচ্ছা আমরা একটু দেখি, বসেন চেক দিবেন বসেন। মানে রুমে তো কিছু নাই, কি চেক দিবেন? চেক দেওয়ার মতো কিছু নাই। আচ্ছা আমরা একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আপনার জামা কাপড় তো এখানে নাই, আছে? জামা পরে এই ব্যাগ আছে, এই ব্যাগ আছে। ব্যাগ দেখেন। ব্যাগ আপনার? হ্যাঁ। ব্যাগ আপনি নিয়েছেন? জি। ব্যাগে তো আপনার জামা কাপড় নাকি? আপনার মধ্যে আপনি হাতে দিচ্ছেন। না, হাতে আমি দেখলাম আর কি, হাত না দিয়ে না, আপনি দেখবেন কেন? বুঝছেন। খারাপ। এটা কি? দাঁড়ান দাঁড়ান, দেখতেছি, আমি দেখতেছি। এটা কি? এগুলো কি? এগুলো কি? এগুলো দেখি দেখি, দূরে যান, দেখাচ্ছি ভালো করে। এগুলো কি? এগুলো কি? এগুলো কার? এই মুখ লাগাচ্ছেন কেন? এইদিকে তাকান। আরে ভাই এদিকে তাকান না কেন? এগুলো কি? এগুলো কার? এগুলো কার? ওই বেটা এদিকে তাকা। না মানে কে রে? এগুলো কার? আসলে ভাই কাজিন? আমি কিছু জানি না। ও, সে তো মেয়ে নিয়ে আসে নাই। না, কোনো মেয়ে নিয়ে আসে নাই। ও, আপনি কোনো মেয়ে নিয়ে আসেন নাই? জি না। তাহলে বালিশের নিচে এগুলো কে আনছে? কেন হইতে এগুলো আপনি আনেন না? কিছু কইতে পারেন না, আমার বলা কি হচ্ছে তুই? হ্যাঁ? এই ভাই। আচ্ছা দেখি এদিকে আসেন, আমি আরো কিছু দেখছি। এদিকে আসেন তো, চাপেন তো দেখি। এদিকে আসেন। এটার ভিতরে কি দেখেন? উঠান। এই আপনার ঘরে টিস্যু আছে? না ভাই, কিছু নাই। এই টিস্যু আছে কার পকেটে?
নাই তো। কার পকেটে টিস্যু আছে? টিস্যু প্রয়োজন তো এই মুহূর্তে। একটা টিস্যু আছে, হ্যাঁ ধরেন, আপনি ধরেন, ধরেন, এটা ধরেন, কথা বলেন, এই, বলছো এটা ধরছ না কে? এটা হাত দেন, ওইটা উঠান, ওইটা উঠান, এই, ওটা ওটা। উঠান, এই, উঠান। এটা কি? কথা বলেন ভাই, এটা কি? বড় গলা কেমনে ছোট হয়ে গেছে? কথা বলেন না কে? মানে এটা কার? আপনার? লজ্জা লাগে না? জি হ্যাঁ, রাখেন। এই দর্শক শ্রোতা একটু দেখাই, দেখাই। হ্যাঁ, এলো আমগো ভাই, আর এলো আমগো ভাইয়ের বউ, মানে ভাবি। বুঝতে তো পারছেন আপনারা? আর কিছু বলার নাই এখানে। নিজের মুখে নিজের কাছে আর লজ্জা লাগতেছে এগুলো দেখে। ঠিক আছে, এগুলো কার? সে তো আসলে ভাইয়া মানে এর কথা কি কম, এর আগে যে আমার মানে আমার নিজের ভাই যে আইছিল ভাবি নিয়ে, তারা হয়তো রাখছে, আমি খেয়াল করতে পারিনি। ও আপনাদের। আচ্ছা, এবার আমরা অন্যদিকে একটু যাওয়ার চেষ্টা করি। ব্যালকনি- ব্যালকনিটা দেখা হয় না আমাদের। আমরা একটু এখানেই দেখেন। আমরা একটু ব্যালকনিটা এবার দেখি। ভাইয়া দেখেন প্লিজ, ব্যালকনিতে কিছু নাই। আপনি ঢুকেন, কেন? আপনি ঢুকেন, পারমিশন নাও কি আছে, ঢুকেন। আমরা একটু আসেন, আমাদের সাথে আসেন, আপনারা আসেন, আসেন। এই বেলকুনিতে কিছু না ভাইয়া, গেটটা লাগাই দাও, জানি বাইরে যেতে না পারে। ঠিক আছে, গেটটা লাগাই দাও, গেটটা লাগাই দাও, জানি বাইরে যেতে না পারে। ভাইয়া বেলকুনিতে কিছু নাই ভাইয়া। আপনি আগে হাঁটেন, ভাইয়া, আগে খুলেন, আমি আগে যান। আমি আপনার সাথে টাচ করছেন, আগে যান আপনি। এই যান আপনি, যান যান আপনি, ঢোকেন, ঢোকেন, আপনি ঢোকেন, ঢোকেন, আগে ভিতর ঢোকেন, ঢোকেন, ভিতর ঢোকেন। ভাইয়া বারে বারে বলতেছি তো আমি বেলকুনিতে কিছু আপনার নাই ঢুকতে ভাইয়া। বলছি, ঢোকেন আগে। খুলেন, খুলেন, কথা বলেন। হুজুর ভিতরে ঢুকেন তো। দেখেন ল্যাপটপ দিব, দেখেন দেখেন কেউ আছে কিনা। হ্যাঁ, বের আসেন। এই এই মেয়ে এ না? কি আপনার লোক? এই মেয়ে তো। আরে মেয়ে তো না আমি চিনি না। এই মেয়ে তো। কোথা থেকে আসলো? দিন নাকি? আপনার নাম কি? সুমি। আপনার নাম সুমি? এইদিকে আনেন। ক্যামেরা তো আচ্ছা। কেন? আচ্ছা, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এদিকে আসেন। বাইরে, বাইরে আনেন। ওনারা কাকা। আপনারা যারা হঠাৎ করে এদিকে আসেন। লোকের চিল্লাচিল্লি করতেছেন, কি সমস্যা আপনাদের? আচ্ছা, আপনি বলছেন এই রুমে কেউ নাই, বলছেন কি না? কিন্তু আপনি বলছেন এই রুমে কেউ নাই, বলছেন। সে কোত্থেকে আসছে? এই বাসায় আপনি কখন আসছেন? আরে আমার তো বোন হয়, ছোট বোন হয়। আমি এই বাসায় কখন আসবো? আমি তো সব সময় এই বাসাতেই থাকি। ও, আরে আপনি আমার না বড় বললেন বোন। যে আপনার এখানে কেউ নাই? মানে ও যে আর আপনি বুঝতেছেন না, বলছে যে বাইরে সে আপনার দুইজন কিভাবে এক রুমে? আপনার যদি বোনও হয়, আপনার বোনের কিভাবে এক রুমে দিলেন আপনার হাজবেন্ডের কাজিনের সাথে? আসলে ভাইয়া ও যে কখন এই রুমে চলে আসে আমি সেটা দেখতে পাইনি, এর লেগে। কিন্তু ও তো রুমে ছিল না, তো বেলকনিতে ছিল, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? মানে আমাদের দেখার পরে বেলকনিতে এসে আসলে কোনো সমস্যা নাই, মানে আমরা যখন না আসি তখন এক জায়গায় থাকতে তো প্রবলেম নেই। সেটা বলি না ভাই আমি, যে আপনারা তাই সে ওদের সরাসরি ভাবে ধরতে পারে নাই। ও বেলকনি ছিল, ও রুমে ছিল। আমি সরাসরি কি আলামত চান? একটা রুমের ভিতরে দুইজন, আরো ওই যে আমি বাংলায় বলবো যে বালিশের নিচে কর্ণপাত। ভালোভাবে বলবেন। এক রুমে দুজন কিসের জন্য? উনি এই রুমে শুয়ে আছে, আমি কারেন্ট চলে গেছে বেলকনি। আপনি চিনলেন কেন? আপনি তো মান সম্মান নিয়ে সিনেমা কথা আর ক্যামেরা চালান না। কেন আরে দাঁড়ান না, আপনি দাঁড়ান না, এখানে তো আপনার আলামত পাইছি আমরা, আপনি ছিলেন কেন? কি আলামত পাইছেন? কি প্রমাণ আছে আরে আপনাদের ওনারা কাছে? বলছে তো আপনি নাই। আপনি তো এখানে কেউ নাই, আপনার বোনে তো বলছে এখানে কেউ নাই। বলতে ভুল বলছে যে কেউ নাই, কেউ নাই বলতে বাইরে কেউ নাই। আমি তো এই বাসায় সবসময় থাকি। আপনি সবসময় থাকেন? হ্যাঁ, আমি তা আপনি সবসময় তার রুমে কি করেন? তার নাম কি? তার নাম শামীম। শামিম। ও, আপনি তার নামও জানেন না? বাহ বাহ বাহ, অনেক সুন্দর হয়েছে নাকি? আপনি তার নামই জানেন না, তার সাথে একসাথে বিছনায় থাকেন, তার নামই জানেন না। আমি ওনার সাথে বিজনেস কেন থাকবো? আর আমি ওনার নাম কিভাবে জানবো? আমি তো ওনার সাথে কথাই বলিনি কখনো। আপনার হাজবেন্ড আছে? না, আমার হাজবেন্ড থাকবে কেন? আমি তো আমার বোনের কাছে থাকি। ও, আপনার বিবাহ হয় নাই? না এখনো বিয়ে আপনি হয়নি। ঘামতেছে কে হুজুর? ঘামে কে? গরম লাগতেছে তাই ঘামতেছি। ও, ফ্যান চলতেছে তো। আরে ওই একটু আপনি বিবাহ করছেন? জি না, আপনার ওয়াইফ নাই? জি না, আপনার নাকি বাচ্চা আছে শুনলাম? এই বেটা বলছ না কে? বল। জি। আমার কথাটা শুনেন, আপনি যেটা ভাবছেন তারে আর আমার এক বিছানায় একই জায়গায় তো পান নাই আপনি। তারে পাইছেন বেলকনিতে, এই বেটা, এই, আমরা এত তো- কিছু বলে আমার কি চাপ তুই? আচ্ছা থামেন, মানে আমরা তো এক রুমে আচ্ছা পাইছি না। ভাই, এখানে যে আলামত গুলো পাওয়া গেছে এগুলো কি আমার বাবার বাড়ির দামি নিয়ে এখানে আমি রাখছি? এখানে আমি কি এগুলো রাখছি না আপনি এগুলো আনছেন? সত্য বলেন, নইলে কপালে কিন্তু মাইরাস, এরা কিন্তু
গণদোলাই দিবে আপনাকে, তারপর পুলিশ হাতে যাবে। বালিশের নিচে ছিল হয়তো। এই বেটা, এই সত্য কথা কও, সত্য কথা কও। কথা পাইছেন? হুজুর পুলিশে দেন। সত্য কথা বলেন। আপনি সত্য কথা যদি বলেন আপনার জন্য ছাড় আছে। আর সত্য কথা যদি বলেন তাহলে ছাড় আছে। যদি মিথ্যা কথা বলেন তাহলে আমরা প্রশাসন হাতে দিতে আপনাকে বাধ্য হব। কি করবেন এটা আপনার ভেবে চিন্তে বলেন। এবার সত্য বলেন। আমরা 4টা-5টা নিউজ পাইছি যে 5 জনে আমাদেরকে বলছে, শিওর হয়ে তারা বলছে তারা এখানে আসছে, আপনাদের বোনের সাথে থাকছে তারা, তারপরে এখানে চলে গেছে, তারা যাই আমাদেরকে বলছে যে না এই ফেলার এই সমস্ত কাজ হয়। আপনার বলেন এবার সত্য বলেন। আসলে ভাইয়া ও আমার কোনো রক্তের বোন নাই। ও আর আমি একসাথে পড়াশোনা করতাম ভার্সিটিতে, ওখান থেকে ওর সাথে পরিচয় হয়েছে। ও আমার বড় আপু বানাইছে, আমি ছোট বানাইছি। মনে করেন আমার হাজবেন্ড একটা ব্যবসায় অনেক টাকা লস গেছে। আচ্ছা আপনার হাজবেন্ড আছে না নাই সেটা বলেন। লস তো দূরের কথা। না, যেহেতু মনে করেন লস হওয়ার পরে পরে কি করবো, মানে নিজে নিজে একটা ডিসাইড নিচ্ছি যে এভাবে কেমনে চলবো। আর মানে পথে পড়ে গেছি আমরা। এর জন্য ও আর আমি দুজনে প্ল্যান করে একটা রুম নিয়ে এই কাজটা করি। আসলে আমার হাজবেন্ড আমার আচ্ছা আচ্ছা, এবার আসেন আমাদের কাছে সত্য কথাগুলো বলেন। যেহেতু বলছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমরা খোঁজার পরেও আলামতগুলো পাইছি নাকি? এই কথাগুলো আগে বললে এত ঝামেলা হতো না, এত কিছু আমরা কিছু খুঁজতাম না। আপনাদের সোফা বসেন প্লিজ। এই বসেন। আমি বসতেছি, বসেন আপনারা বসেন। বসেন। হুজুর একটু সরেন। সম্মানিত বন্ধুরা, আমরা যেটা চেয়েছিলাম ঠিক সেটাই, যেটা এখানে হয়েছে ঠিক আমরা মানুষের কাছ থেকে জেনে তারপর এখানে এসেছি। আসলে সত্যতা তার পেয়েছি, তার প্রমাণস্বরূপ কিছু পেয়েছি, কিন্তু লাস্ট মুহূর্তে কিন্তু সত্যটা বেরিয়ে এসেছে। আসলে মূলত পূর্ণাঙ্গ সত্যটা এখন তাদের মুখ থেকে আমরা জানবো। এবার আপনারা এক এক করে একটু বলেন, আপনার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা। আপনার নাম কি? সুমি। এই জোরে কথা বলতে পারেন না? আপনার নাম কি? সত্য নাম বলেন। নাম হাবিব। হাবিব। তা আপনি কি বলছিলেন? মামুন, শামিন না শামিম? শামিম। আচ্ছা, এখন মূলত আপনি আসছেন কেন বা কি জন্য আসছেন সেটা বলেন। এখানে আসছিলাম, দেখা গেছে বলেন বলেন। এই বেটা, কথা কথা কস না, কথা কও। এই 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 তো কথা এই, কানে তুমি জানা। আর পুলিশে দিয়ে দিব এখন। সত্য কথা না কইলে বলেন, পুলিশে বলেন। দিয়ে দিব। না মানে ওই কাজ করার জন্য আসছিলাম। কবে আসছেন? এই তো আসছিলাম পরে কিছুক্ষণ আগে আসছিলাম। আচ্ছা, আপনি অপরাধ করছেন কিনা বা আপনি অপরাধী কিনা? এটা ধর্মীয় অপরাধী। আজকে আইছস না? আচ্ছা। 3 দিন ধরে আইছস এই জায়গায়। আপনি এই বাসা ভাড়া নিছেন কতদিন আগে? 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে। 3 মাস যাবত কি এই কাজ আপনি করেন না না আপনি করান মানুষ দিয়া? হ্যাঁ, মানুষ দিয়ে আপনি করান। আচ্ছা, মূলত এই কাজগুলো করার পিছনে আপনার স্বার্থ কি সেটা একটু জানতে চাই। স্বার্থ হচ্ছে যে আমার হাজবেন্ড যেহেতু এত টাকা লস গেছে, এই টাকা লস হওয়ার কারণে আমার সাইডে গেছে, আমি অনেক টাকার মালিক হতে চাইছি, এর জন্য এগুলো করতেছি। আর আপনার তো তার বোন না, আপনি কি করেন? আপনার ব্যবসা কি এটা? না, এটা আমার ব্যবসা না। এই সত্য কথা বল। বলতে কি মাঝে মধ্যে আর কি হয়, আর কিছু টাকা পয়সা হয়, কিছু টাকা পয়সা হলে একটু হাত খরচটা ভালো হয়, সে কারণে। এই কারণে এখানে আসেন। হ্যাঁ। তা এতক্ষণ আমার ধমকি দিলেন কেন? না, আমি হয়তো ভাবছি আপনারা কোথা দিয়ে কি নাকি আসছেন, বা অন্য কোনো লোকজন হয়ে বা কোনো কিছু যদি খারাপ কোনো কাজে লিপ্ত হন, এরকম কোনো কিছু একটা ভাবছিলাম। যে এরকম তো হয় যে ঘরে ছেলে মেয়ে দুজন একসাথে পেলো, ছেলেকে ছেড়ে দেয়, মেয়ের উপরে অনেক টর্চারিং করে বা নির্যাতন করে বা মেয়ের সাথে খারাপ কাজ করে, এই কারণে একটু আচ্ছা, আপনারা ভুল করছেন? হ্যাঁ বলছি। ভুল করছেন? হ্যাঁ ভাই। অপরাধ স্বীকার করেন? জি। আপনারা এখন কোথায় যাবেন? পুলিশ হেফাজতে যাবেন না এই কাজ ছেড়ে ভালো হয়ে যাবেন? না ভাই, আমাদের এবারে মতো মাফ করে দেন, আমরা পুলিশে যেতে চাই না, নতুন করে জীবন সাজাতে চাই। আপনি? আমি আরে কোনোদিন ওই কাজ করবো না, দরকার হলে অন্য কোনো কাজ করে কষ্ট করে ইনকাম করে চলবো, এরকম কথা আর কোনোদিনও পাওয়া যাবে না। যে আপনি ছাড়বেন না, ওরা যে বলতেছে আবার কয়েকদিন পর আবার শুরু করব। সত্যি বলতেছি, পুলিশে দিয়ে দেন। সত্যি বলতেছি, এই কাজ আমি কোনোদিনও করবো না। যদি আপনারা আমাকে কোনোদিন এরকম কোনো কাজে দেখতে পান, তাহলে আপনারা যে শাস্তি দেবেন সেই শাস্তি মাথা পেতে নেবেন। এখন কি ভালো হয়ে যাবেন? হ্যাঁ, ভালো হয়ে যাবে। আপনি কি করবেন? আপনার না পুলিশে দিয়ে বউ আছে, ছেলে সন্তান আছে, তারপরে দুইটা মেয়ে আর একটা পোলা। একটা কথা আছে না, মানুষ মানে
করে একটা ভুল করে আমি তো একটা অনেক করে ফেলেছি, মানে ভুলে থেকে শিক্ষা নেয় না। আমার দ্বারা যাতে এগুলো আর অন্যায় যাতে না হয়, আজকে পর থেকে আমি একবার ভালো হয়ে যাবো। এখন কি পুলিশ হেফাজতে যাইবেন? যে না, আমি আর একটা সুযোগ চাই যাতে নেক্সট যাতে এরকম আর খারাপ কাজ। আমিও ভুল করে ভিডিওটা আপলোড দিয়ে ফেলাইছি, সরি, ঠিক আছে? আমিও ভুল করে ভিডিওটা আপলোড দিয়ে ফেলাইছি, সরি। আমার কথা শুনে এই ক্ষতিগুলো আমাদের করেন না। এখন দেখা গেছে এই ভিডিওটা দিলে ছেড়ে দেন, দেখা গেছে আমার ফ্যামিলি বা সব মিলে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। আপনি কি চান যে একটা মানুষের ক্ষতি হয়? আপনি ঠিক আছে, আপনার ক্ষতি আমি করব না, ঠিক আছে? হালকা পাতলা ছাড়বো, ঠিক আছে? না না, আসলে ভাই আপনি যদি ভিডিওটা আপলোড দেন আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। ভাই সমাজে তো মুখ দেখতে পারবো না আমরা। আর কখনো এই কাজ করার আগে ভাবেন। ভাই এই ভিডিওটা সাইলেন্ট না, সমাজে তো মুখ দেখাতে পারবো না, মানুষ নানা রকম কথাবার্তা বলবে, থুতু ফেলবে, মান সম্মানটা একদম নষ্ট হয়ে যাবে। ভাই কথা দিতেছি, মাপ চাইতেছি, এরকম কাজ আর কোনোদিনও করবো না। আর করবেন না। সম্মানিত বন্ধুরা, তাদের ভিডিও গোপন কিছু আমরা দিব না, তবে ওপেন যেটা পেয়েছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। যেগুলো আপনারা দেখছেন এতক্ষণ সেগুলো ওপেনের ভিডিও, গোপনের ভিডিও নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এদের ভালো হওয়ার জন্য আপনারাই সুযোগ দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলেন।